এখন থেকে লেতিয়ে পড়া টোস্ট অথবা বিস্কিট কখনো ফেলে দিবেন না। প্রায় সবার বাসাতেই কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বেশি বিস্কিট এনে ফেলে, সেগুলো আর খাওয়া হয় না। কিছুদিন পর বিস্কিটগুলো নরম হয়ে যায়, তখন কিন্তু আর ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ থাকে না। তো এই ভিডিওটা যদি আপনি দেখে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আর অপচয় হবে না। আর এই সন্দেশটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা লেতিয়ে পড়া বিস্কিট দিয়ে বানানো হয়েছে। এটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। আমি দেখেন এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে একটা ব্লেন্ডারে জাগে দিয়ে এটাকে পাউডার করে নিতে হবে। তারপর দেখেন এখানে আমি 1 কাপের মতো কোরানো নারিকেল নিয়েছি। এখন এই নারিকেলটাও আমি ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। সাথে 1/2 কাপের মতো গরুর দুধ দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আর এই তো টোস্টের গুঁড়োগুলো দেখেন কত সুন্দর মিহি হয়েছে, এইভাবেই কিন্তু করে নিতে হবে। এখন এই টোস্টের গুঁড়োতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো চিনি। চাইলে কিন্তু চিনিটা এখানে ব্লেন্ড করে পাউডার করেও দেওয়া যাবে, তাহলে কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে জাল করে রাখা অল্প অল্প করে দুধ ঢেলে এটাকে একটা ডোর মতন বানিয়ে নিব। অবশ্যই কিন্তু দুধটা জাল করা থাকতে হবে, আর দুধটা কিন্তু একদম অল্প অল্প করে ঢেলে দিতে হবে এখানে। তো দুধটা আমি এখানে 3 বার ব্যবহার করেছি। তো লাস্টে যে দুধটা ছিল ওই দুধটার মধ্যে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অপশনাল, না দিলেও হবে এটা। তারপরে তো খুব ভালো করে মিশিয়ে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওই তো নারকেলের পেস্টটা। এখন এই নারকেলের পেস্টটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানেও 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। এলাচগুলো কিন্তু পরে আমি তুলে ফেলে দিব। আর এটাকে একটু আঠালো ভাব আনার জন্য লাস্টে আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এখানে গুঁড়ো দুধটা দিলে এটা খেতে বেশি মজা লাগে। তো এই পুরটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এই তো দেখেন যখনই এরকম প্যানের গা ছেড়ে দিবে এই পুরটা, তখন এটাকে নামিয়ে রাখবো। আর এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা রোলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। তো এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ওই তো বিস্কিটের যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটা বাটার পেপারের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছিলাম। এর উপরে আমি আরও একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এখন একটা বেলুনি দিয়ে হালকা হাতে এটাকে একটু প্রেস করে রুটির মতন করে বানিয়ে নিচ্ছি। আর এই তো রুটির মতন বানিয়ে নিয়েছি। এখন এই যে চতুর সাইডগুলো যে একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমি সাইড করে কেটে রাখবো। তো এটা সাইডটা কাটা হয়ে গেলে ওই যে নারিকেলের পুর দিয়ে যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এটার এক সাইডে বসিয়ে দিচ্ছি। আর তারপর এটা আমি আবারও একটু রোল করে নিচ্ছি। এখন এই রোলটাকে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আর এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু কাটাও যাচ্ছে, একদমই ভেঙে যাচ্ছে না। তোমরাও যদি হুবহু আমার এই রেসিপিটা ফলো করো তাহলে তোমাদের রেসিপিটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। আর এটা যে খেতে কি পরিমাণ মজা হয়েছে কি আর বলবো, এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর তুমি যদি এটা কাউকে করে খাও তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা এত সস্তা জিনিস দিয়ে তৈরি হয়েছে। সে মনে করবে নামি দামি কোনো ব্র্যান্ডের দোকান থেকে তুমি এটা কিনে এনেছো। এতটা মজা হয়েছে রেসিপিটা।